ছাত্র আন্দোলনে আহতদের পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাজশাহীতে আন্দোলনে আহত কতজন এখন পর্যন্ত চিকিৎসাধীন? আর অনেক জায়গা থেকে আমরা পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ শুনতে পাচ্ছি। যারা চিকিৎসাধীন অবস্থায় এখনো আছেন তাদের চিকিৎসার কি অবস্থা, সহায়তা পাচ্ছেন কি না তারা? দেখুন, ৫ আগস্ট বিশেষ করে রাজশাহীতে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল এবং সেই সময় যে সংঘর্ষ, সেটি রাজশাহীতে সংঘর্ষ রূপ নিয়েছিল মূলত ৫ আগস্টে। সেই সময় যারা বিক্ষুব্ধ ছিল, অর্থাৎ বিক্ষুব্ধ এবং যারা অভ্যুত্থানে ছিলেন, অর্থাৎ ছাত্র জনতা যারা আন্দোলন করেছিলেন, তাদের উপর যে সশস্ত্র হামলা হয়েছিল বা আক্রমণ হয়েছিল, সেখানে রাজশাহীতে ১৩০ জন আমরা আহত পেয়েছিলাম। অর্থাৎ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০ জন সেখানে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে সাকিব আঞ্জুম নামে একজন ছিলেন, তিনি মারা গেছিলেন এবং তাকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া রাজশাহীতে যদি বলা হয়ে থাকে যে ৫ আগস্ট পরবর্তী আমরা দেখেছিলাম যে ৩ জন মারা গেছেন রাজশাহীতে এ পর্যন্ত। এবং তাদের চিকিৎসার যে বিষয়টি, এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক চিকিৎসার যে একটি তাদের পৃথক টিম গঠন চিকিৎসকদের নিয়ে একটি পৃথক টিম গঠন করা হয়েছিল এবং সেই সাথে তাদের জন্য ২টি স্পেশালাইজড কেবিনের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবং আমরা যতটুকু জেনেছি যে রাজশাহীতে যারা চিকিৎসা নিয়েছেন, আহত যারা চিকিৎসা নিয়েছিলেন, তাদের কমপ্লেন বা তাদের কোনো অভিযোগ আমরা খুব একটা পাইনি, এবং যে তারা চিকিৎসা পাচ্ছেন না বা ওষুধ তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে, এ জাতীয় কোনো আমরা অভিযোগ কিন্তু পাইনি। অর্থাৎ সেই সাথে কিন্তু রাজশাহীর মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষের যিনি পরিচালক ছিলেন, তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ আন্তরিক ছিলেন। অর্থাৎ ৫ তারিখে একটি সংস্থা কিন্তু চেষ্টা করছিল যে যারা আহত হয়েছে তাদের জন্য চিকিৎসা না দেওয়া হয়, এবং এর সাথে দু একজন চিকিৎসকও তাদের সংশ্লিষ্টতা ছিল। এবং পরবর্তীতে দেখা গেছে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যে পরিচালক ছিলেন, তার হস্তক্ষেপেই কিন্তু সে বিষয়টি সুরাহা হয় এবং সেইখান থেকে যারা আহতরা যারা মেডিকেলে গেছিলেন তাদের কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে যারা আহত অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন, তাদেরকে কিন্তু আর্থিক সেভাবে সহায়তা করা হয়নি এবং তারা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো আর্থিক সহায়তা পেয়েছেন এমনটি কিন্তু তথ্য নেই। এবং তাদের এখন পর্যন্ত তারা যেটি বলছিলেন যে তারা তাদের এই পরবর্তীতে যে উন্নত চিকিৎসার যে বিষয়গুলো রয়েছেন, তারা তাদের নিজস্ব উদ্যোগেই চেষ্টা করে যাচ্ছেন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে আন্দোলনে আহতদের চিকিৎসা সেবার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান।